কিশোর স্কুল যাচ্ছ? টাটা। শুভ সকাল বন্ধুরা। তো দেখো কিশোর স্কুলে চলে গেল। আর এই যে গোপালদা সাইকেল নিয়ে আসছে, এই দেখো গোপালদাকে অনেক কয়দিন পর দেখলাম। অত আস্তে আস্তে সাইকেল চালাচ্ছে। গোপালদাকে জিজ্ঞেস করলাম, গোপালদার শরীর ভালো আছে? মাথা ঝাঁকায় বলল না। খুব খারাপ লাগলো শুনে। আকাশটা মেঘলা মেঘলা আছে, কিন্তু হাওয়া হচ্ছে। বৃষ্টি মনে হয় হবে না হাওয়ার জন্য। এখানকার ঠাকুরটা দেখো, আঠাটা ছেড়ে গেছে। আঠা দিয়ে দিতে হবে এখানে। দেখো এই কুকুরটা চলে এসছে আমাকে দেখে, একদম আমাদের বাড়ির সামনে বসে আছে। এই দেখো আর ওর বাচ্চাটা এই যে মায়ের বেটা এখানে আছে। মা বসে আছে আর বেটা দাঁড়িয়ে আছে। কুকুরের 4টা বাচ্চা ছিল আর একটা বাচ্চাই বেঁচে আছে। মাসিটা ওই দিকটা যাচ্ছে, নই মাসি ছিল ওটা। তোমরা থাকো, আমি এখন বাড়িতে যাই। হ্যাঁ, এদিকটার দেওয়ালটা দেখো। আকাশটা কত সুন্দর লাগছে, মেঘ মেঘ আছে। তো দেখো শেফালি মামি আসছে, ওই যে আমি জুম করে দেখাই। এই দেখো, আর এই দেখো কিশোর স্কুল থেকে চলে আসছে। ওই যে দেখো ওর বাবা আনতে গেছিল, এই যে চলে এসছে। স্কুল হলো কিশোর? বলো বন্ধুদের। আজকে তো অত গরম নেই। তোমাদের দাদা ভাইয়ের পিঠে কিশোরের স্কুলের ব্যাগ। আর মামি ওই যে ধীরে ধীরে আসছে। মামির মাথায় সাদা, ওটা কি যে দেখা বোঝা যাচ্ছে না, নোংরা নাকি? কাছে এলে বোঝা যাবে। জুম করার জন্য দেখো ছবিটা ফেটে ফেটে গেছে। আর একটা বাচ্চা আসছে স্কুল থেকে, ওর মা নিয়ে আসছে। দেখো মামি চলে যাচ্ছে। মামির মাথায় ফুলের পাপড়ি লেগেছিল, সেটা পড়ে গেল। তো চলো কিশোরের স্কুলের ড্রেসটা খুলে দেই। হ্যাঁ, ও তোমার ড্রেস খোলা হয়ে গেছে কিশোর? ক্লে কিশোর তোমার ড্রেস খোলা হয়ে গেল? দাঁড়াও আমি খুঁজছি কোথায় আছে, খুঁজে ক্লেটা দিচ্ছি। এটা তালাটা লাগিয়ে দিই। কিশোর দেখো বন্ধুদের, আমরা কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছে। সারপ্রাইজ রাখবো না, দিদিবাড়ি যাচ্ছি। দিদিবাড়ি কেন যাচ্ছি চলো। হ্যাঁ আসছে।
এই দেখো রওনা দিয়ে দিলাম। কিশোর সামনে বসেছে। কিশোর এদিকে তাকাও। বাস স্ট্যান্ড দিয়ে দেবো না? হ্যাঁ হ্যাঁ, চৌরঙ্গি দিয়ে। পদ্ম ব্রিজ, নদীতে ভালোই জল হয়েছে। নদীর উপর দিয়ে এইটা ব্রিজ দিছে, দেখিনি না, দেখি মা মনে হয় অনেকদিন আসেনি, ওই জন্য দেখিনি তো ব্রিজ। সবাই বলে যে নদীতে ব্রিজ হয়ে গেছে। কবে ব্রিজ? চৈতালিও বললো যে ব্রিজ হয়ে গেছে অনেক বছর আগে। অনেক বছর আগে না, 6-7 বছর আগে। রাস্তা মায়ের রাস্তা খুব পছন্দ, এবড়ো খেবড়ো, উঁচু নিচু। মাকে আজকে দারুণ লাগছে, দেখো পিঙ্ক হোয়াইট, পিঙ্ক আর হোয়াইট দিয়ে শাড়িটা পরেছে, দারুণ লাগছে। আর আমি যে শাড়িটা পরেছি এটা মা পূজায় দিয়েছিল, আমার খুব চয়েস এই শাড়িটা। এদিকটা নিচু এলাকা, তাই বৃষ্টিতে দেখো কেমন জল হয়েছে। কলকাতা হাওড়ার গাড়ি ট্রেনে খালি কি পাথার কি পাথার, সব পদ্ম গাছ লাগাইছে, পদ্ম চাষ করতেছে। আকাশটা আর জলটা এত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। মরে মরে আছে পাতাগুলো। আসার দিনে আবার দেখলাম মা কত সুন্দর গল্প করে যাচ্ছে দেখো বন্ধুদের সাথে। বৃষ্টির মধ্যে সবের কি আর পদ্ম ফুল দেখতে দেখতে গেছি। হাই দিয়েছিলাম, আমাদের ওখানে হলে ফুল দিয়েছিলাম, পূজা করতাম। জমির মধ্যে পদ্ম গাছ, ধান না চাষ করে পদ্ম চাষ করতেছে। আশেপাশে 6টার সময় ভোরবেলা আমরা ইয়ে নিয়ে গেলাম, 6টার সময় ছাড়লো, ঢুকলো স্টেশনে, আর ওইখানে পৌঁছালাম 5টা, 5:30টায় কলকাতায় ঢুকে গেছি। কিন্তু স্টেশন থেকে একটু দেরি করে ইয়েতে নিয়ে যেতে ওদের স্টেশনে, 5টা 5:30টায় স্টেশনে ঢুকলো, 6টার সময় বাড়িতে গেলাম। বন্দে ভারতে যাওয়াটাই অনেকটা বেটার মনে হয় না, আর না, এটা তো ইয়ে তো এক্সপ্রেস, মানে কোনো খারাপ বেশি করে না, যেখানে দাঁড়াচ্ছে একটু করে ওর টাইম হাতা আছে। নাহলে এই গরমের মধ্যে গাড়িটা যা ভালো যায় না, কিন্তু যায় বাড়িতে যায় বিশ্রাম করা যায়। আবার আসার দিনে ওই হাওড়া গাড়িতে আসছি, বাড়িতে এসে ঢুকলাম 5:30টায়। কোথায় গেছিলা বলো? কলকাতা স্টেশনে আসলাম। আমি একবার আসছিলাম বন্দে ভারতে, দুটো স্টেশনে দাঁড়াইছিল। ওটা তো হাওড়ায় দাঁড়ায়। রাস্তাটা কত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি। না কিশোর, কিছু বলো। কিশোর কথা বলে না, বলো কিশোর। কি সুন্দর ভিউ। কিশোর ভিডিও করছে। ছোট্ট ব্রিজ পার হচ্ছি আমরা এখন। দেখছো কুকুরটা কি, বাপরে বাপ, সেই কালো। কি শ্বাস লাগাই? ওই যে গাড়ি দাঁড় করানো আছে। তোমরা এর পরে পড়বে সবুজ চুরি। আসবে না? এই যে চলে এসছি দিদি বাড়িতে। এটা হলো ইয়ের ঘর, প্রীতমের ঘর। প্রেস ওই ঘরে তো লাগানো আছে। আছে চল। আর মাকে ঘর দেখাচ্ছে দিদি।
আর এটা পুনমের ঘর। ভিডিও করবি না? পুনমের কয়দিন ঘর? পুনম তো চলে গেছে। আমারই ঘর, আমি আসুন তো বিয়ে হয়ে পুনম আসবে তার জন্য। এই ঘরটাই বড়, এই ঘরটাই বড়। ঘরই বড়, এই ঘরটা বড়, এই ঘরটা কত জিনিস আছে তাই ঘরটা বড় না। জিনিস আছে অনেক যে। এই ঘরটা ওর থাকবে মানে ওর ঘরে কেউ ঢোকা হবে না। না সবাই আমরা এই ঘরে সবাই থাকে, অন্য কারো ঘরে কেউ যায় না। এই আসুক সেই এই ঘরে থাকে। এই ঘরটা আমার সবচেয়ে প্রিয়। এর ওই ঘরে জানলা থেকে এসি থাকে তো ওই জন্য জানলাটা বন্ধ করলাম। জানলাটা তো খুলে রেখে দিয়েছে এসি থেকে। উপরে চাই বসা ওটা উপরে কি কিউট কিউট বেবি গার্ল, হাসিটা কত সুন্দর। আর এদিকে দেখো কিশোর মোবাইল ঘাটছে। কিশোর, কিশোরের মাম বাড়িতে এলেই মোবাইল ঘাটা। গান শুনছি বিশ্বাস। আর মা শুয়ে পড়েছে। মা বালিশ নাও, মা মাকে বালিশ দেই। ক্যামেরা অফ করি, একটা বালিশ দেই। বালিশ নিবা না কেন? এমনি শুয়ে আছি, থাক। জামাগুলো ঠিক করে দি। ওই ওই আয় না। ওলে বাবা সবার বলেই তাই আমার বলে আসে। টুসু চলে এসছে, টুসু। আর দেখি বেটা পিতাম, পিতাম দেখি দেখি। মুখি দেখতে বলে বাবা লে, সোনা বাবা চলে এসছে লে। হ্যাঁ কিউট বেবি লে, কিউট বেবি চলে এসছে। দেখি সোনা মুখটা, দেখি সোনা মুখটা। দিদি ভাই একটু দিয়ে কেন? দিচ্ছি কাকে দেখাতে যাচ্ছিস? যে বেটা এখানে কাজ করছে, প্রীতম বেটা। আর এই দেখো প্রীতমের ঘরে মা শুয়ে ঘুমাচ্ছে, পুরো ঘুম দিয়েছে। আর কিশোর দেখো এই ঘরে এখনো ফোন নিয়ে আছে। বন্ধুরা দেখো আমরা এখন খেতে বসবো। এই যে মা, মা এই যে পুনম দিদি আর আছে এই যে তুদা। আর ওইদিকে সবাই বসে। আমরা এখন খেতে বসবো জন্য আমরা এখন এখানে বসেছি। খাওয়া হয়ে গেলে কিছু মিনিট পর বসবো, তারপরে যাব। আর এখানে ফ্যানও সেট করা হয়েছে। আমরা যেখানে বসি এখানে ফ্যান আছে। এখানে বসা দিতে তো কারগিল যেতে হবে। তো চলো কিশোরের ভাগ্নিরা কি বলবে, চলো ব্যাক ক্যামেরায় বলি, শুনি। বল, খাওয়া দাওয়ার কথাই মনে হয় বলবে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন ঘরে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে, প্যান্ডেলে বসে খেলাম। এবার আমরা কোথায় চলে এসেছি? হ্যাঁ, কি দেখছো? দিশাকে ডিস্টার্ব করছে ও। দিশা ও
দিদি নামটা কি? কোন দিদিটা? ওই যে পুনম, ওই দিদিটার নাম পুনম। পুনম হ্যাঁ। কাস্তো হ্যাঁ, কাস্তরের দিদিটা কাস্তরের দিদিটার নাম কি পুনম? দুটো দিদির দাম হচ্ছে কাস্তরের দিদি। ও, ওরা কিন্তু কাস্তরের দিদি বলতে ওরা গঙ্গারামপুরে বাড়ি, কিন্তু কাস্তর ওর দিদার বাড়ি, তাই বলছে কাস্তরের দিদি। কাস্তরের বর দিয়ে কাস্তরের ছবি আমি মিষ্টি ফল। হ্যাঁ, কি দেখছো তুমি আর বলছো? মিষ্টি ফল হ্যাঁ, অনেক মাটির ফল আছে, শোপিস, ওগুলো সাজিয়ে রেখেছে। এই যে যার বাড়িতে এসছো, কার বাড়িতে এসছো তুমি? এটা আমার বাড়ি না। তোমারই বাড়ি না, আমার বাড়ি না। না, তোমার বাড়ি। দাদা থেকে বলে ও দাদাটাকে শুনবে কার বাড়ি। শোনো শোনো, মামা হবে, মামাকে শোনো, ওইটা মামা তোমার, কিশোর মামা, শোনো। মাসির বাড়ি। কার মাসির বাড়ি? আমার মাসির বাড়ি। কিশোরের মাসির বাড়ি। কিশোর মাসিকে তো মাম বলে ডাকে। জানি না, হ্যাঁ, আমি জানি না। আর তুমি জানোই না? তোমার নামটা বলো ক্যামেরার সামনে। সুমনিতা শাহ। হ্যাঁ, সুমনিতা শাহ। ভালো করে বলো। সুমনিতা সাহা। শুভনিতা, সুমনিতা। শুভান্বিতা। হ্যাঁ, সাহা। কোথায় জল আছে? এর মধ্যে ওটার মধ্যে জল আছে? তা আমি শুয়ে শুয়ে ওর সাথে গল্প করছি। হ্যালো, কে আনছে? বলো হ্যালো গাইস, বলো মেয়েকে কোথায়? বলো। আমার ডাক নাম নন্দিনী। আমার ডাক তো নন্দিনী। কে তুমি নন্দিনী? সুমনিতা সাহা। উফ, আমি শুয়ে আছি আর ও আমার মাথার কাছে একদম পা দিয়ে চলে যাচ্ছে। কি করছো? এই যে নন্দিনী। আমি উঠবো, ক্যামেরা করবো কেমন করে? ওই যে কিশোর মামাকে বলে উঠতে। বাবা, ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না? সুন্দরী মানুষ যে, সুন্দর বরের সাথে সুন্দরী মানুষ, ওই জন্য আসতে ইচ্ছা করে না। ভালো আছে সৌমা? ক্যামেরার সামনেই জিজ্ঞেস করলাম। আর এখন আমরা বাড়ি যাচ্ছি, রওনা দিব। যে দিদির বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম, এখন গাড়িতে উঠবো, বাড়ি যাব। কারণ কিশোরের প্রাইভেট আছে, প্রাইভেট ধরতে হবে, সামনে পরীক্ষা। ওই যে গাড়ি দাঁড় করানো। তো আমরা গাড়িতে উঠে গেলাম, এখন বাড়ি যাচ্ছে। জলাশয়, জল আর জল চারিদিকে। এই দেখো, কিশোরকে তো আমি ফোনটা দিয়ে দিলাম, কিশোরকে বললাম যে বাবা একটু ভিডিওটা করতো। আর দেখো প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর লাগছে। আর স্কুল তো ছুটি হয়েছে, এখানে গার্লস স্কুল আছে, তো গার্লস স্কুলটা ছুটি হয়েছে জন্য সব মেয়েরা যাচ্ছে বাড়ি। দেখো কত সুন্দর লাগছে দেখতে।
স্কুলটাও বাঁদিকে যে দেখছো ওটা স্কুল, আর এটা বাস স্ট্যান্ড বাঁদিকে। তো দেখো কত সুন্দর লাগছে। কিশোরকে ক্যামেরা করতে দিয়েছে, আর কিশোর এদিক ওদিক ঘুরিয়ে দেখাচ্ছে। দেখো মেয়েরা কত সুন্দর লাগছে দেখতে, সব স্কুলের ড্রেস পরে, ভালো লাগছে। আর এটা আমাদের বাস স্ট্যান্ড। তো এখানে বারের পুজোও হয়। এই যে দেখছো এটা বাস স্ট্যান্ড, ওখানে পেছনে একটা মন্দির, আর এটা বারের পুজো হয়। তো চলো, আর এই যে দেখো মেয়েরা যাচ্ছে, কিশোর ভিডিও করলো। আর এই যে বাড়ির কাছে চলে এসছি, এখন নামবো। তো এই যে আমাদের বাড়ি, এই দেখো। আর কিশোর নেমেই দেখো একটা ছাগলের সাথে খেলছে। এই যে দেখো এখন আমি নেল পালিশ পরবো। তো এই যে দেখো পড়া শুরু করে দিয়েছে। শ্রাবণ মাস, তো দেখো কাচের সবুজ চুড়ি পরেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম একটা ব্লগে। আর এখন সবুজ নেল পালিশ পরে নিচ্ছি, চুড়ি পরার 3 দিন পর। জানি না কেন যে সবুজ চুড়ি শ্রাবণ মাসে পরে, আমি গত বছরে পরেছিলাম আর এই বছরে পরলাম। নেল পলিশও তাই, সবুজ নেল পালিশ গত বছরও পরেছিলাম, এই বছরও পরলাম। কি কারণে পরে জানি না, কিন্তু সবাই পরে তাই আমিও পরেছি বন্ধুরা। ও মহাদেবের প্রিয়, তাই সবুজ রং, ওই জন্যে সবাই পরে তাই আমিও পরেছি। স্বয়ং মহাদেবের জন্যই পরা।